নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত আমার নতুন একটি ভিডিওতে। এই ভিডিওতে তোমাদের আমি ক্লাস 12-এর যে তোমাদের এডুকেশন পরীক্ষা রয়েছে 24 তারিখ, এই এডুকেশন পরীক্ষায় তোমাদের 4-এর মান আর 5-এর মান কোনগুলি পড়তে হবে তোমাদের এই ভিডিওতে আমি তোমাদের দেবো। তোমরা অবশ্যই ভিডিওটাকে ভালোভাবে দেখবে, আর যদি ভিডিওটা বেশি ফাস্ট মনে হয় তোমরা অবশ্যই ভিডিওটাকে স্লো করে নেবে। আর যদি খুবই ইম্পর্টেন্ট, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকো তোমরা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ এটা খুবই দরকার আমার জন্য, কারণ তোমরা আমাকে একটু হেল্প করতে পারো। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটা খুব ভালোভাবে দেখবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, ভিডিওটাকে লাইকও দিয়ে দেবে। ঠিক আছে, চলো এখন দেরি না করে ভিডিওটা আমরা শুরু করি। তো প্রথম অধ্যায় থেকে তোমাদের 4-এর মান আসবে 2টা, 5-এর মান আসবে 1টা। তো দেখো তোমাদের 4-এর মান আর 5-এর মান দেখতে গেলে একই হিসাবে পড়বে, কোনো 4-এর মান 5-এর মান এটা আলাদাভাবে করা নেই। ঠিক আছে, 4-এর মান 5-এর মান এখানে আমি আলাদাভাবে করে দিয়েছি, তোমরা সব একসাথে মনে করে পড়বে। ঠিক আছে, এই অধ্যায় থেকে তোমাদের বড় মান থাকছে মোট 3টা, মানে 4-এর মান 2টা আর 5-এর মান 1টা। তো দেখো তোমাদের প্রথম কোশ্চেন পড়তে হবে প্রজেক্ট বলতে কি বুঝো, এর স্তরগুলি সম্পর্কে আলোচনা করো। তারপর তোমাদের পড়তে হবে আধুনিক শিক্ষার যোগ দর্শনের প্রভাব বা প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো। তারপর তোমাদের পড়তে হবে 4 ভাগ নীতি তথ্যটি ব্যাখ্যা করো। ঠিক আছে, অন্যভাবে ঘুরিয়ে আসতে পারো, তোমরা দেবে আনসার এটাই। ঠিক আছে, তারপর ন্যায় মতে পার্থক্য কি, পার্থক্যের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। ঠিক আছে, এটা শুধু 4-এর মান না, 4-5 মিলিয়ে পড়বে তোমরা। ভারতীয় দর্শনের লক্ষণ ও বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করো। তারপর তোমাদের থাকছে, দেখো ভালোভাবে 5-এর মান দেখো তোমরা শিক্ষার প্রয়োগবাদের প্রভাব সম্পর্কে আলোচনা করো, বা প্রয়োগবাদ কীভাবে শিক্ষাকে বিভিন্ন দিক থেকে প্রভাবিত করছে। ভাববাদী শিক্ষার লক্ষ্য, শিক্ষাদান পদ্ধতি, শিক্ষক, পাঠ্যক্রম, বিদ্যালয় ও শৃঙ্খলা সম্পর্কে আলোচনা করো। তারপর থাকছে তোমাদের আধুনিক শিক্ষায় 4 ভাগ দর্শনের প্রভাব ও প্রাসঙ্গিকতা সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তারপর দেখছো তোমাদের দেখো যোগ দর্শনের অন্তর্গত অষ্টাঙ্গ যোগ সম্পর্কে আলোচনা করো। তারপর থাকছে তোমাদের দেখো শিক্ষায় ভাববাদ ও আদর্শবাদের প্রভাব। ঠিক আছে, এগুলি তোমাদের পড়তে হবে, এটা তোমাদের খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপর থাকছে তোমাদের শিক্ষা ও দর্শনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। কোশ্চেন একটু বেশি মনে হতে পারে, কিন্তু বেশি না, কম এটা রয়েছে। ঠিক আছে, দেখো পরের অধ্যায় মহান পাশ্চাত্য শিক্ষাবিদগণ, এই অধ্যায় থেকে তোমাদের 4-এর মান থাকছে 2টা। তো 4-এর মানগুলিতে আমরা যাই তাড়াতাড়ি। ঠিক আছে, দেখো 4-এর মানগুলি থাকছে তোমাদের কয়টা, 2টা। ঠিক আছে, দেখো 4-এর মান থাকছে 2টা, এই 2টা দেখো। একটা হচ্ছে তোমাদের শিখতে হবে শিক্ষাক্ষেত্রে ফয়েবেলের অবদান আলোচনা করো। ঠিক আছে, তারপরে কিন্ডার গার্ডেন বা ও মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতির মধ্যে পার্থক্য কি, খুব ইম্পর্টেন্ট। ফয়েবেলের কিন্ডার গার্ডেন বা শিক্ষা পদ্ধতি সম্পর্কে আলোচনা করো, খুবই ইম্পর্টেন্ট, বৈশিষ্ট্য আসতে পারে। শিক্ষাক্ষেত্রে মারিয়া মন্তেশ্বরীর অবদান আলোচনা করো। ঠিক আছে, তারপর দেখো মারিয়া মন্তেশ্বরী শিক্ষা পদ্ধতি ব্যাখ্যা করো। তারপর তোমরা শিখবে, এই কটা শিখলে তোমাদের হবে। ঠিক আছে, এটা তোমার শিক্ষণীয় পাঠ্যক্রম সম্পর্কে ফয়েবেলের মতামত ব্যক্ত করো। এখানে যে যে কোশ্চেনগুলি রয়েছে না, সবগুলি ইম্পর্টেন্ট কোশ্চেন। সেখান থেকে আমার যেগুলি মনে হচ্ছে যে আসতে পারে, এগুলি লাগিয়ে দিচ্ছি। যারা যারা সাজেশন আগে নিয়েছিলে তারা সবই এখান থেকে পড়েছে, আমি জানি। ঠিক আছে, তোমাদের খুবই কমন পড়তে চলেছে। ঠিক আছে, কোশ্চেন একটু ঘুরিয়ে আসতে পারে, কিন্তু তোমরা আনসার তোমরা করতে পারো অবশ্যই, যদি তোমরা সাজেশন প্লাস বই যদি একটু পড়ো। ঠিক আছে, পড়াশোনা না করলে কেউ পারবে না, এটা নর্মাল কথা। ঠিক আছে, দেখো পরের অধ্যায়তে আজকে তোমাদের শিক্ষার মনোবৈজ্ঞানিক দিকসমূহ, এই অধ্যায় থেকে তোমাদের 4-এর মান থাকছে 2টা আর 5-এর মান থাকছে 1টা, সেম প্রথম অধ্যায়ের মতো। ঠিক আছে, টাইম জায়গা পরের অধ্যায়। তো দেখো তোমাদের হ্যাঁ এটা ঠিক আছে, 4-এর মান আসবে কটা, 2টা। ঠিক আছে, তো সৃজনশীলতা বিকাশে শিক্ষকের ভূমিকা আলোচনা করো। তারপর থাকছে তোমাদের সাধারণ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য, বিশেষ মানসিক ক্ষমতার বৈশিষ্ট্য, সাধারণ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য, বিশেষ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্য। ঠিক আছে, তারপর পেশনা কাকে বলে, বৈশিষ্ট্য, দ্বিপ্রধান তত্ত্ব কাকে বলে। ঠিক আছে, সাধারণ মানসিক ক্ষমতার মধ্যে পার্থক্যটা। ঠিক আছে, এটা তোমাদের বলতে হবে। স্পিয়ারম্যানের দ্বিপ্রধান তত্ত্বটি ব্যাখ্যা করো। এই 5টা কোশ্চেন থেকে না একটা কোশ্চেন তোমাদের 100% পরীক্ষা আসছে। ঠিক আছে, একটা কি 2টা আসতে পারে তোমাদের এখান থেকে, তো তোমরা ভালোভাবে শিখে নিও। ঠিক আছে, দেখো এখানে সব ইম্পর্টেন্ট কোশ্চেনই রয়েছে, আমি সবও কমিয়ে কমিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, অনেকে বলে যে অনেক বেশিও এখানে, তো কম, কিন্তু আমার মতে এখানে বেশি না। তোমরা বলবে যে তোমার তো জানা রয়েছে দাদা, তার জন্য তুমি বলছো, হ্যাঁ এর জন্যই আমি তোমাদের কমিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো তারপর দেখো তোমরা পড়বে, অ্যাকচুয়ালি তোমরা যদি সাজেশনটা আগে আগে নিতে, মানে পরীক্ষার অনেক আগে নিতে, তাহলে তোমরা অবশ্যই পরীক্ষা খুব ভালো হতো। তোমরা তো কী বলো, মানে পরীক্ষার 2-3 দিন আগে তোমরা বলো সাজেশন দিতে। তো আমি সেই সময় তোমাদেরই বলি যে তোমরা সাজেশন নিয়ে কোনো লাভ হবে না, তোমরা শেষ করতে পারবে না। যদি মানে বেশি থাকতো, মানে যে সাজেশন বেচার এতই ইচ্ছা থাকতো, তাহলে আমি তোমাদের সেদিনও দিয়ে দিতাম। কিন্তু আমি জানি যে তোমরা কোনো কিছু করতে পারবে না এটাকে নিয়ে, কারণ 2 দিনে কেউই পারবে না পুরো এত বড় সাজেশন শেষ করতে, 30-40 পেজের সাজেশন, তো এটা পারবে না। মনে রাখবে তোমরা বোর্ড ফাইনাল পরীক্ষায় আগে তোমরা অবশ্যই আমার থেকে সাজেশন আগে আগে নিয়ে নেবে, যদি তোমাদের দরকার লাগে আর কি। তো আগে আগে নিয়ে তোমরা এগুলি পড়লেই তোমাদের পরীক্ষায় একদম খুব ভালো হতে চলেছে, একদম ভালো হতে চলেছে, আমি সত্যি বলছি। ঠিক আছে, তারপর দেখো 4-এর মান পড়বে তোমাদের সহপাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে, এর উদ্দেশ্য।
ঠিক আছে। সহপাঠ্যক্রমিক কার্যাবলীর উপযোগিতা ও গুরুত্ব আলোচনা করো। তারপর তোমাদের পড়তে হবে শিক্ষার মাধ্যমে মূল্যবোধ বিকাশের উপায় ও বা পদ্ধতিগুলো আলোচনা করো। শিক্ষায় শৃঙ্খলার গুরুত্ব আলোচনা করো। জাতীয় সংহতির পথে অন্তরায় বা বাধাগুলি আলোচনা করো। তারপর পড়তে হবে তুমি আন্তর্জাতিকতা বোধ জাগরণে বা বিকাশে শিক্ষার ভূমিকা আলোচনা করো। ঠিক আছে। তারপর তোমাদের পড়তে হবে বিদ্যালয়ে কীভাবে শৃঙ্খলা স্থাপন করা যায়। ঠিক আছে। তারপর সহপাঠ্যক্রমিক কার্যাবলী কাকে বলে সম্পর্কে আলোচনা করো, এটা একটু পড়ে নিও তোমরা। আন্তর্জাতিকতা বিকাশের প্রয়োজনীয়তা আলোচনা করো, এটাও তোমরা পড়ে নিও। ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট এগুলি তোমরা পড়ো। আন্তর্জাতিকতা খুবই ইম্পর্টেন্ট, আন্তর্জাতিকতা জাতীয় সংহতি দুইটা টপিক খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রতিবারই একটা না একটা কোশ্চেন থাকছে। ঠিক আছে, তো এই ভিডিওটা দেখুন। নমস্কার এবং ধন্যবাদ সবাইকে। যে চ্যানেল নতুন হয়ে থাকো তোমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।